কাচ্চা সোয়াবিন রান্না হলে অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দেখুন, যে খেতে চায় না সেই বলবে আরেকটু হলে ভালো হতো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে প্রথমেই ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোকে শুকনো কড়ায় ভালোভাবে ভেজে নেবেন। আর অনেকেই ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দিন। এইগুলোকে শুকনো কড়ায় ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দিন। এবার সোয়াবিনটাকে গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিন। এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিন। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনের জন্য কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভাজুন। আলুটা ভাজার সময় অবশ্যই কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভাজবেন। আলুটা ঠিক এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিন পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজুন। তারপর দিয়ে দিন আদা কুচি। আদাটা ভাজতে ভাজতে আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দিন রসুন কুচি। রসুনটাকেও কিছুক্ষণ ভালোভাবে ভাজুন এবং তারপর ওর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর কিছুটা পরিমাণে লবণ দেবেন যাতে টমেটোটা ভালোভাবে গলে যাবে, এবং তারপর ওর মধ্যে দিয়ে দিন গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষান। কিছুটা পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষান, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তারপর ওর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিন, জলটাকে চিপে ভালোভাবে সোয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ ধরে কষান। সোয়াবিনটা কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দিবেন 3 চামচ মতো টক দই। দইটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষান এবং ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষান এবং সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দিয়ে দিন, এবং তরকারিটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে সেই ভেজে রাখা মশলাটা দিন এবং নামানোর সময় কিছুটা পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিন সোয়াবিনের তরকারিটাকে।